আসসালামুয়ালাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এফএনএফ কুকিং এর আজকের আয়োজনে আপনাদেরকে তৈরি করে দেখাবো ঝটপট ঘরে থাকা সামান্য পরিমাণ উপকরণে একদম ঝামেলা ছাড়াই খুব সহজ একটি মজাদার মিষ্টির রেসিপি। কারণ অনেক সময় দেখা যায় বাসায় হঠাৎ করে অতিথি চলে আসলে ঘরে ওরকমভাবে কোনো মিষ্টি জাতীয় খাবার থাকে না। তবে বাড়িতে যদি সামান্য পরিমাণ এই উপকরণগুলো থাকে তাহলে আপনি একদম চোখ বন্ধ করে অতিথি আপ্যায়নের জন্য খুব কম সময় ঝামেলা ছাড়াই এই মিষ্টিটা তৈরি করে নিতে পারেন। আর এটা খেতে কিন্তু অসম্ভব রকমের মজাদার হয়ে থাকে। কারণ আজকের এই মিষ্টিটা হচ্ছে সন্দেশ, আর তুলতুলে নরম এই সন্দেশটা অসম্ভব রকমের মজাদার হয়ে থাকে। আপনি যদি বাড়িতে তৈরি না করেন তাহলে বুঝতে পারবেন না। তো যাই হোক, সন্দেশটা তৈরি করতে আমার লাগবে হচ্ছে গুঁড়ো দুধ। এখানে ফুল ক্রিম বা ফুল ফ্যাট যুক্ত গুঁড়ো দুধ আমি নিয়েছি 1.5 কাপের মতো। তো গুঁড়ো দুধ দিয়েই কিন্তু আজকের এই সন্দেশটা আমি তৈরি করে দেখাবো ঝামেলা ছাড়াই। 1.5 কাপ গুঁড়ো দুধের জন্য এখানে পানি দিচ্ছি আমি 1.5 কাপের থেকে একটু বেশি, মানে 1 কাপ পানি প্রথমে আমি দিলাম, একটু দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। তো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন আরও পানি দিয়ে দিচ্ছি, মানে এখন আমি পানি দিয়ে দিলাম হচ্ছে 3/4 কাপ। তো 1 কাপ এবং 3/4 কাপ পানি এখানে আমি দিয়েছি, দিয়ে খুব ভালোভাবে এটা মিশিয়ে নিয়ে চুলাটা আমি অন করে দিয়েছি। তো গুঁড়ো দুধটা যখন পানির সাথে খুব ভালোভাবে মিশে যাবে তারপর কিন্তু চুলাটা অন করে দিতে হবে। এখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে অনবরত নেড়ে চেড়ে এটাকে একটু ঘন করে নিতে হবে। তো কিছুক্ষণ এটাকে রান্না করে নেওয়ার একটা পর্যায়ে দেখবেন এটা আপনা আপনি ঘন হতে শুরু করেছে, আর নাড়া কিন্তু বন্ধ করা যাবে না, তাহলে কিন্তু দেখা যাবে যে খুব সহজে এটা পোড়া লাগতে পারে। আর এই পর্যায়ে না, মানে যখন এই মিশ্রণটা একটু ঘন হতে শুরু করবে সেই পর্যায়ে কিন্তু এটা ফুটতে, মানে ছিটতে শুরু করবে। যাই হোক, তো অবশ্যই কিন্তু একটু সাবধানতা অবলম্বন করে এখানে সন্দেশটা তৈরি করে নিতে হবে। আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব মানে ছিটছে। তো সেই হিসাবে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করে এটা তৈরি করে নিতে হবে। তো এটা যখন ঘন হয়ে যাবে, ঘন হয়ে যাওয়ার ঠিক এই পর্যায়ে এসে আমি দিয়ে দিব হচ্ছে লেবুর রস। এখানে প্রথমে 1 চা চামচ লেবুর রস দিয়ে দিলাম। 1 চা চামচ লেবুর রস দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আবারও দিয়ে দিলাম 1 চা চামচ লেবুর রস। লেবুর রসটা দেওয়ার সঙ্গে সঙ্গে এটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং দেখতে পাবেন যে এটা আস্তে আস্তে ছানার মতো হতে শুরু করবে। তো নেড়ে দেওয়া কিন্তু বন্ধ করে নেওয়া যাবে না। টোটাল এখানে 2.5 চা চামচ আমি লেবুর রস দিয়েছি। এই লেবুর রসটা দেওয়ার কারণে কিন্তু কোনো ধরনের টক হবে না, তবে এটা ঘন হতে এবং ছানা তৈরিতে যেন সহায়তা করে, সেই জন্য এখানে আমি লেবুর রসটা দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য চিনি। এখানে 1/2 কাপ চিনি আমি দিয়েছি। তো অবশ্যই কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এখানে চিনিটা অ্যাডজাস্ট করে নিতে পারবেন। চিনিটা দেওয়ার সঙ্গে সঙ্গে ভালোভাবে নেড়ে এটা মিশিয়ে নিচ্ছি এবং চিনি দেওয়ার পর কিন্তু এটা একটু পাতলা হয়ে যাবে। আর চিনিটা দেওয়ার পর কিন্তু এর কালারটাও একটু চেঞ্জ হয়ে যাবে। তো এটা কিন্তু অনেকটা ছানার মতো হয়ে এসেছে এবং আস্তে আস্তে কিন্তু এটা ঘন হতে শুরু করেছে। এখন দিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য সামান্য পরিমাণে এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়ো দিলে আসলে আমার কাছে মনে হয় সন্দেশ থেকে খুব সুন্দর একটা স্মেল পাওয়া যায়। তো আমার নিজের কাছে আসলে পার্সোনালি এলাচের গুঁড়োটা সন্দেশে খুব ভালো লাগে। আপনি যদি এটা দিতে চান তো দিতে পারেন, আবার কেউ যদি এটা না দিতে চান তো না দিলেও কিন্তু হবে। তো চুলা থেকে নামানোর আগে এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। শেষের দিকে এই ঘিটা দেওয়ার কারণে খুব সুন্দর একটা স্মেল পাওয়া যাবে এবং সেই সঙ্গে এই সন্দেশের মিশ্রণটা আপনা আপনি প্যান থেকে ছেড়ে আসবে, মানে ওইভাবে আর প্যানের গায়ে লেগেও থাকবে না। তো শেষের দিকে চুলার আঁচটা মিডিয়াম থেকে আমি সামান্য পরিমাণ বাড়িয়ে দিয়ে এটা অনবরত নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি, এতে করে এর কালারটা না একটু চেঞ্জ হবে। তো শেষের দিকে কিন্তু অবশ্যই এই টিপসটা খেয়াল রাখবেন, মানে চুলার আঁচটা একটু বাড়িয়ে দিতে হবে। তবে চুলার আঁচটা বাড়িয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে খুব ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু আবার পোড়া লাগতে পারে, কিন্তু সেটাও খেয়াল রাখতে হবে। তো যাই হোক, সন্দেশের মিশ্রণটা তৈরি হয়ে যাওয়ার পর এই ধরনের একটা বেকিং প্যান আমি নিয়ে নিয়েছি। তো এর ভেতরে প্রথমেই একটু ঘি ব্রাশ করে নিয়েছিলাম, তারপরে হচ্ছে এখানে একটা বেকিং পেপার লাগিয়ে নিয়েছি, এতে করে আসলে যখন এটা আনমোল্ড করতে যেন কোনো ঝামেলা না হয় সেই জন্য নিয়েছি। সন্দেশের ওপরটা খুব ভালোভাবে সমান করে দিয়ে এখন এটা আমি নর্মাল ফ্রিজে রেখে দিব জাস্ট 1 ঘন্টার জন্য।
1 ঘন্টার ভেতরেই দেখবেন যে সন্দেশটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে। তো ফিরে আসছি 1 ঘন্টা পর। 1 ঘন্টা পর এটা নরমাল ফ্রিজ থেকে আমি বের করে নিয়েছি এবং এটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। এখন এই সন্দেশটা আপনারা আপনাদের পছন্দমতো শেপে কেটে নিবেন। তো আমি আমার পছন্দমতো শেপে এখানে সন্দেশগুলো কেটে নিচ্ছি। এই সন্দেশটা তৈরি করতে আমার কাছে মনে হয় ২০ থেকে ২৫ মিনিটের বেশি সময় লাগবে না। কারণ এটা তৈরি করা খুবই সহজ, তবে সেট হতে জাস্ট একটু সময় লাগবে। তো এটা কিন্তু ১ ঘন্টার মতো আমি যে সময়টা বলেছি সেটা খুব ভালোভাবে সেট হতে। তবে ২০ থেকে ২৫ মিনিটের ভেতরে যদি আপনারা এটা নরমাল ফ্রিজে রেখে দেন, তো ২০-২৫ মিনিটের ভেতরেও কিন্তু এটা সেট হয়ে যায়। তো কেটে নেওয়ার পর আপনাদেরকে আমি একটু কাছ থেকে দেখাচ্ছি। অসম্ভব রকমের মজাদার হয়ে থাকে এই সন্দেশটা। আপনি যদি বাড়িতে এর আগে কখনো ট্রাই না করেন, অবশ্যই এটা একবারের জন্য হলেও আপনি ট্রাই করবেন এবং অতিথি আপ্যায়ন বলেন, বিকেলের নাস্তা বলেন, আপনি যেটাই বলেন না কেন, খুবই মজাদার হয়ে থাকে এই সন্দেশটা খেতে এবং কম সময়ে কিন্তু ঝামেলা ছাড়াই সন্দেশটা তৈরি করা হয়। চেষ্টা করেছি খুব সহজ পদ্ধতিতে ঘরে থাকা সামান্য পরিমাণ উপকরণে ঝামেলা ছাড়াই একটা মজাদার সন্দেশের রেসিপি আপনাদেরকে দেখানোর জন্য। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। সেই সঙ্গে কেউ যদি বাসায় এই পদ্ধতিতে সন্দেশটা ট্রাই করে থাকেন অবশ্যই সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন যে আপনাদের কাছে সন্দেশটা কেমন লেগেছে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটা সন্দেশ একটু ভেঙে দেখাচ্ছি। এটা অনেক বেশি নরম তুলতুলে হয়, মানে মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে যেন গলে যায়, ঠিক এতটাই মজাদার তুলতুলে এই সন্দেশটা হয় খেতে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।